2024 এবং 2025 সালের 5টি বৈপ্লবিক চিকিৎসা প্রযুক্তি নিয়ে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। এই প্রযুক্তিগুলো স্বাস্থ্যসেবাকে আমূল বদলে দিচ্ছে। প্রথমেই রয়েছে জেনারেটিভ এআই। এটি এখন ডায়াগনস্টিক সাপোর্ট এবং ক্লিনিক্যাল ডকুমেন্টেশনের জন্য একটি অপরিহার্য সরঞ্জাম হয়ে দাঁড়িয়েছে। এটি সেকেন্ডের মধ্যে সিটি স্ক্যান বিশ্লেষণ করে ক্যান্সার বা নিউমোনিয়ার মতো রোগ শনাক্ত করতে পারে, যা ডাক্তারদের রোগ নির্ণয়ের গতি বহুগুণ বাড়িয়ে দেয়। এর ফলে ডাক্তারদের ওপর থেকে নথিপত্র তৈরির চাপ কমেছে এবং ক্লান্তি বা বার্ন আউট 92% পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দ্বিতীয় উদ্ভাবনটি হল ইন ভিভো ক্রিসপার জিন এডিটিং। আগে ল্যাবে কোষ পরিবর্তন করা হতো, কিন্তু এখন সরাসরি শরীরের ভেতরেই এটি করা সম্ভব। লিপিড ন্যানোপার্টিকেলের মাধ্যমে এই প্রযুক্তি শরীরের নির্দিষ্ট অঙ্গে প্রবেশ করে ত্রুটিযুক্ত জিনকে সংশোধন বা নিষ্ক্রিয় করে দেয়। এটি হেপাটাইটিস বি এবং উচ্চ কোলেস্টেরলের মতো দীর্ঘস্থায়ী রোগের জন্য একটি ওয়ান অ্যান্ড ডান বা একবারের স্থায়ী সমাধান হতে পারে। তৃতীয়টি হল উন্নত পরিধানযোগ্য ক্লিনিক্যাল মনিটর। এগুলো এখন সাধারণ ফিটনেস ট্র্যাকারের চেয়েও অনেক বেশি নির্ভুল এবং শক্তিশালী। এগুলো আল্ট্রাসাউন্ড প্রযুক্তি ব্যবহার করে রক্তচাপ এবং গুরুত্বপূর্ণ শারীরিক তথ্য নিরবিচ্ছিন্নভাবে এবং কাটাছেঁড়া ছাড়াই পর্যবেক্ষণ করতে পারে। এই প্রযুক্তি হসপিটাল অ্যাট হোম মডেলকে সফল করছে, যার ফলে হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তা প্রায় 30% কমে যাচ্ছে। চতুর্থ উদ্ভাবনটি হল কোলাবোরেটিভ রোবোটিক সার্জিক্যাল সিস্টেম। এখানে রোবট কেবল যন্ত্র নয়, সার্জনের এআই পার্টনার হিসেবে কাজ করে। দা ভিঞ্চি 5-এর মতো সিস্টেমগুলো সার্জনের হাতের নড়াচড়া বিশ্লেষণ করে রিয়েল টাইম ফিডব্যাক দেয়, যা অস্ত্রোপচারকে আরও নির্ভুল করে। এই সূক্ষ্মতার কারণে রোগীর শরীরের ক্ষত দ্রুত শুকায় এবং সুস্থ হওয়ার সময় প্রায় 30% পর্যন্ত কমে আসে। পঞ্চম এবং অন্যতম বৈপ্লবিক প্রযুক্তি হল লিকুইড বায়োপসি। এটি কেবল রক্তের পরীক্ষার মাধ্যমে প্রাথমিক অবস্থায় ক্যান্সার শনাক্ত করতে পারে। এটি রক্তের ডিএনএ স্ক্যান করে 50টিরও বেশি ধরনের ক্যান্সার শনাক্ত করতে পারে, যা লক্ষণ প্রকাশের অনেক আগেই ধরা সম্ভব। প্রাথমিক শনাক্তকরণের ফলে ক্যান্সার নিরাময়ের হার বহুগুণ বেড়ে যায় এবং চিকিৎসার খরচও 5 থেকে 10 গুণ পর্যন্ত সাশ্রয় হয়। এই প্রযুক্তিগুলো চিকিৎসা বিজ্ঞানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে, যেখানে প্রতিকারের চেয়ে প্রতিরোধই হবে প্রধান। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।